জামাতের এমপি নিজের মা বাবা বেঁচে থাকা অবস্থায় মারা গেছে বলে দাবি করছেন। চিন্তা করা যায়। আরে ভাই, নিজের মা বাবা, যে মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা বলে গেছে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছে, এমন কোন শব্দ মা বাবার কাছে বলিও না যাতে তারা কষ্ট পায়। সেই মা বাবাকেই জীবিত অবস্থায় মৃত বলে দাবি করতেছেন জামাতের এমপি। চিন্তা করেন, তারা নিজেদেরকে ইসলামিক দল বলে, তারা নিজেদেরকে শরিয়া মোতাবেক দল বলে। সেই দলের এমপি বলতেছে আমার বাবা 1971 সালে যুদ্ধে মারা গেছেন, আমার মা ছিল এই মুক্তিযুদ্ধের সংগঠক। আরে ভাই, সামান্য সিম্পিতি পাওয়ার জন্য, সামান্য মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য মহান জাতীয় সংসদে এত বড় মিথ্যা কথা তিনি কিভাবে বললেন? নিজেদেরকে যারা ইসলামিক দল বলে দাবি করেন, আমি এই কথা শোনার পরে ভাই একদম অবাক হয়ে গেছি। নিজের মা বাবা রাজনীতির ক্ষেত্রে অনেক মিথ্যা কথা অনেকেই বলে, তারা একটু ভাইরাল হওয়ার জন্য বলে, তারা জনগণের কাছে প্রিয় হওয়ার জন্য বলে, তারা পলিটিক্যাল ডিবেট করে, এইটা ঠিক আছে। কিন্তু নিজের মা বাবা, যেই মা বাবা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত লালন পালন করলো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করলো, সেই মা বাবাকে নিয়ে মিথ্যা কথা, এটা কিভাবে সম্ভব? মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামিক লেবাস নিয়ে নিজের মা বাবাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা কতটা সম্মুখীন হয়েছে বলে আপনারা মনে করেন? এই যে জামাতের পক্ষে কিছু অ্যাক্টিভিস্ট আছে, একজন অ্যাক্টিভিস্টের মানে বক্তব্য শুনলাম, ওই যে সোলাইমান অ্যানালাইসিস একটা ফেসবুক পেজ আছে, দেখবেন, ভালো কথাবার্তা বলে, অনেক আগে থেকে পেজ খুলছে। সে আবার ইসলাম ধর্ম নিয়ে এমন কথা বলছে, নবীগণকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, সেটা আমি আর রিপিট করলাম না। একই সাথে তিনি বলছেন যে জামাতের এই যে জেলা পর্যায়ের আমিরেরা টাকা পয়সা খায় পদ পদবি দেয়, এটা তিনি জানেন। আবার পরকিয়া করে, সেটাও তিনি জানেন। তিনি নাকি এর প্রতিবাদও করছেন। এত কিছু জানার পরে এই যে জামাতের এমপিদের কর্মকাণ্ড, নেতাদের কর্মকাণ্ড, এগুলো জানার পরে আপনারা নিজেদেরকে ইসলামিক দল হিসাবে কিভাবে পরিচয় দেন? আপনারা কিভাবে বলেন যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে এই জামাতি ইসলামকে ক্ষমতায় আসতে হবে? আপনার নিজের মা বাবা জীবিত আছে, আপনারা দাবি করেন যে আমার মা বাবা মারা গেছে। মা বাবা রে ভাই, অন্যান্য যদি চাচা ভাস্তা খালু হতো তারপরে মানা যেত, নিজের মা বাবা। আবার এক জায়গায় দেখলাম এক সাংবাদিক নাকি তার বাবাকে প্রশ্ন করছে, আমি সত্য মিথ্যে জানি না, তার বাবা বলছে যে না, আমার ছেলে ভালো লোক। এটা বলা ছাড়া তো উপায় নেই, কারণ এখন তারা বৃদ্ধ হয়েছে, এই যে সন্তান এমপি হয়েছে, এখন যদি বলে না আমার ছেলে খারাপ লোক, তাহলে এই যে এমপির যে পাওয়ার, সেই পাওয়ার দেখাবে। এই পাওয়ারে হয়তো সে নিজের মা বাবাকে হেনস্থা করতেও দ্বিধাবোধ করবে না। এই যে এক জামাতের এমপির বিরুদ্ধে একজন ফেসবুকে পোস্ট করছে, আমি এটা নিয়ে একটা বড় কন্টেন্ট তৈরি করবো ইনশাল্লাহ, প্রমাণ সহ। সেই ছেলেকে পুলিশে থানায় নিয়ে যে আটকে রাখছে ওই এমপির ইয়াতে, ক্ষমতায়, মানে এমপির ফোনে আর কি। চিন্তা করেন, জামাতের এমপিকে নিয়ে এক সমালোচনা করছে, তারে আবার পুলিশদের ধরে নিয়ে যা জামাত হচ্ছে ইয়াতে রাখছে, এই থানায় রাখছে। এরা ক্ষমতায় গেলে কি করতো? চিন্তা করেন, এরা ক্ষমতায় গেলে কি করতো? এখন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আসলে জামাতকে আর ইসলামিক দল বলা যাবে কিনা? জামাতের এই ধরনের কর্মকাণ্ড আরো কতদিন চলবে? এরা নিজের মা বাবাকেও ছাড় দেয় না। আমি কিছু বলতে চাচ্ছি না, আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন। আর বট বাহিনীর জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, তাদেরও মানে মতামত জানতে চাই।